এটাকে না কী নাম দেবো জানি না, শিম চিংড়ির ট্যাকোস বলতে পারো। আমি এটা শুধু ব্রেকফাস্টে খেতে ভীষণ ভালোবাসি, আর আজকে গরম ভাতে খেলাম, দারুণ ছিল। গুড মর্নিং। আজকে তো সোমবার, স্টুডিওতে যেতে হবে, অনেক কাজ আছে, সেই জন্য একদম স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। এই শাড়ি আর ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে এই জুয়েলারিগুলো একটু পরে সুন্দর করে সাজছি। এই ব্র্যান্ডটার নাম হলো ট্রেন্ডিট। এই ব্র্যান্ডের সঙ্গে না আমাদের রিসেন্ট কোলাবোরেশন হয়েছে, আর জুয়েলারি কালেকশনসগুলো তোমরা আমাদের স্টুডিওতে পেয়ে যাবে। তোমরা আমাদের স্টুডিও থেকেও নিতে পারো, বা তোমরা বুকিং করলে আমরা কুরিয়ারও করে দিয়ে থাকি। আর আমার আগের একটা ভিডিওতে না একজন আমাকে বলেছিলে তোমার বাচ্চা একদম শিম খায় না, শিমের ওপরে কোনো একটা টেস্টি রেসিপি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে। তোমার জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি শিমগুলো এক সাইড করে কেটে দানাগুলো বের করে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে শিমের দানা, কিছু চিংড়ি দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, নুন দিলাম, আর এবার খুব সামান্য হলুদ দিয়েছি। হলুদ বেশি হয়ে গেলে কিন্তু এটা স্মেল করবে, তো হলুদটা পরিমাণ মতো দিও। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল শুকিয়ে গেলে এবার স্টাফিংটা আমি ওই কেটে রাখা শিমগুলোর মধ্যে ভরে দেব। এবার এটাকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার টেস্টি আর হেলদি শিম আর চিংড়ির ট্যাকোস। তোমাদের মাথায় যদি অন্য কোনো নাম থাকে তাহলে সেটাও জানাতে পারো আমাকে। আমি তেলের মধ্যে ফ্রাই করছি আজকে, অন্যান্য দিন আমি তো এয়ার ফ্রায়ারেও বসিয়ে দিই। এয়ার ফ্রায়ারে দিলে 10 মিনিট করে দু পিঠটা কুক করে নিলেই রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই খাইও, কারণ শিমের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন, ভিটামিন, ফাইবার, মিনারেলস সমস্ত কিছু আছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আর বাচ্চাদের গ্রোথের জন্যও তো ভীষণ ভীষণ উপকারী। আর এই রেসিপিটা দারুণ টেস্টি ছিল, তোমরা খেয়ে জানিও কিন্তু। তোমাদের যাদের বাচ্চারা শিম খায় না, এটা বানিয়ে অবশ্যই খাইও এবং আমাকে রিভিউ দিও। জাস্ট ফাটাফাটি। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি স্টুডিওতে। এই যে আমার মেয়েগুলো কাজ করছে আমার স্টুডিওতে। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।